সুব্রত ভট্টাচার্য, পাবলিক প্রসিকিউটর, সাউথ ত্রিপুরা, বিলোনিয়া। আজকে আপনাদের সঙ্গে আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলতে চাইছি যে আজকে আমাদের সেশন জাজ, দায়রা বিচারক গোবিন্দ দাস একটা হত্যা মামলায় একজন আসামিকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবনের জেলের আদেশ করেছেন এবং তার জন্য 10,000 টাকা জরিমানা ঘোষণা করেছেন। ঘটনাটা ছিল 29/9/2022 ইংরাজিতে। এটা সত্যজয় ত্রিপুরা তার রামসুন্দরপাড়া বাইকুড়া থানার অন্তর্গত। রামসুন্দরপাড়াতে সে তার শ্বশুরবাড়িতেই থাকতো। শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় 29/9/2022 ইংরাজি রাত্রবেলা 2:30 থেকে 3টার মধ্যে মদমত্ত অবস্থায় সে তার শাশুড়িকে গলা টিপে হত্যা করে শাশুড়ির ঘরের মধ্যেই, নিজের যেই ঘরে ঘুমিয়েছিল শাশুড়ি উনতিরিয়ান, সেই ঘরে তাকে গলা টিপে হত্যা করে। মামলা হওয়ার পরে সেখানের মধ্যে বাইকুড়া থানার ওমেন সাব ইন্সপেক্টর রুমান ওয়াতিয়া মামলার দায়িত্ব হাতে নেন। উনি মামলা তদন্ত করে 14 জনের সাক্ষীকে লিপিবদ্ধ করে উনি চার্জশিট দাখিল করেন সত্যজয় ত্রিপুরার বিরুদ্ধে। মাননীয় আদালত ওই 14 জনের মধ্যে 13 জন সাক্ষীকে লিপিবদ্ধ করেছেন, ওনাদের বক্তব্য লিপিবদ্ধ করেছেন, সাক্ষ্য গ্রহণ করেছেন। সাক্ষ্য গ্রহণ করার পরে এটা প্রমাণিত হয়েছে, ডাক্তারের সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছুতে এটা প্রমাণিত হয়েছে সত্যজয় ত্রিপুরা 29/9/2022 ইংরাজিতে রাত্র 2:30 থেকে 3টার মধ্যে তার শাশুড়ি উনতিরিয়ানকে গলা টিপে হত্যা করেছিল। এই মামলা প্রমাণিত হওয়ার পরেই আজকে আদালত এই রায় ঘোষণা করেছেন, তাকে যাবজ্জীবন জেল এবং 10,000 টাকা জরিমানা দেওয়ার কথা বলেছেন। মেয়ে আর সত্যজয় ত্রিপুরা হচ্ছে কিলাবতীর ভগ্নিপতি। ওনার হাজবেন্ড নেই।